comment and subscribe. বলে বড় বড় হিংস্র পশু পাখিরা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরতে আমিরে হামজা চলে যাও সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও মক্কার মানুষদের কাছে চলে যাও আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন নিজের স্ত্রীর কাছে আসে ও আমার স্ত্রী বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে আল্লাহ নবী চাচাজি আমির হামজার স্ত্রী বলে ও আমার স্বামী মক্কার মানুষেরা আপনার ভাতিজার উপরে কষ্ট দিয়েছে হ্যাঁ কষ্ট দিয়েছে আমির হামজা বলতে লাগে ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমার ভাতিজার উপরে যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি আমি আমির হামজা পানি পান করব না পাখিটা ওই পাখিটার পিছনে ছোট পাখির পিছনে ধাওয়া করে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন আল্লাহ নবী দরবারে এসে থমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী নিজের গালটাকে হা করে দিলেন ও পাখি তুমি আমি নবী আমার গালের নরম বস্তুগুলো খেয়ে নাও তথাপি এই বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও কি আমার কাছে কাকুতি মিনতি করে ও যুবকেরা কেমন রাহমাতুল লিল আলামিন নবী দেখেন নবী আমার বলে ও পাখি রে তুমি আমার গালের গোশত খেয়ে নাও পাখি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গুস্তাখি maaf করেন হুজুর বেয়াদবি maaf করেন আজকে কয়েকদিন হয়ে গেল ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি পাখি সহ্য করতে পারি না হুজুর আজকের দিনে কোথায় কিছু না পেয়ে এই ছোট পাখিটাকে খাওয়ার চিন্তা করেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ছোট পাখি যখন উড়ে আপনার দরবারে এসে হাজির হয়ে গিয়েছে হুজুর আমিও তার পিছনে আপনার দরবারে হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না তবে আল্লাহর কসম করে বলি হুজুর আপনার দরবারে যখন এসে পৌঁছায় আপনার নূরের চেহারা দেখার সাথে সাথে আমি পাখির শরীরে জ্বালা যন্ত্রণাটাকে ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছে মুসলমান ঘরের ছেলেমেয়েরা বাবা তরুণেরা মানুষেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী কবরস্থানের কাছে যে হাত তুলে কাঁদতে লাগে আল্লাহ পাক এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহ অপমানের ব্যাপার আছে আল্লাহ হাবিবের ওসিলায় আপনি মানুষটাকে তুলে দেন মানুষটা যদি না উঠে রাসূলুল্লাহর অপমানের ব্যাপার আছে আমি আব্দুল কাদের জিলানী আমারও অপমানের ব্যাপার আছে আল্লাহ চ্যালেঞ্জ করে নিয়েছি আব্দুল কাদের এরা খুব দোয়া চেয়ে আল্লাহর কাছে বলে এরা খুব আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়ে কবরবাসীকে লক্ষ্য করে বলে এ কবরবাসী কুম বিজনিল্লাহ তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষটা সুজা দাঁড়িয়ে কলেমা পড়তে লাগে তাহলে হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহর দোয়াকে ফিরাই না তো আমরা বাংলা ভাষার উম্মত আমরা ধরেন দোয়া চাইছি নবী আল্লাহ নবীর ওসিলা দিয়ে আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ তুমি এই মদিনা থেকে যাব বাড়ি আল্লাহ বেগুনা মাসুম হয়ে যেন যায় আল্লাহ যতজন মানুষ সালাম দিয়েছে নবীকে সবার সালাম আল্লাহ নবীর দরবারে পৌঁছে দাও এই যে কথাগুলো বলবো বাংলায় বলবো না আরবিতে বলবো বাংলায় বলবো তাহলে নবী বুঝবে কি করে কেউ যদি তেলেগু ভাষায় নবীকে সালাম দেয় সেটাও নবী বুঝতে পারে কেউ হিন্দিতে দেয় কেউ উর্দুতে দেয় কেউ ইংরেজিতে দেয় কেউ আরবিতে দেয় যে যে ভাষায় সালাম দেয় আল্লাহ নবী প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয় ও দুটো পাখি পড়ে যায় আহ কি রহমাতুল লিল আলামিন নবী একটা বাজ পাখি দেখা যায় না বাজ পাখি এখন আর সেই আগেকার যুগের মানুষ অহরহ দেখতো এখন আর বাজ পাখি যেটাকে চিল বলা আর হয়তো 9 মাসে 6 মাসে একবার দেখে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেখবেন
আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। জমি বাড়িতে কীটনাশক ওষুধের কারণে আগে প্রচুর সাপের উপদ্রব ছিল। এখন দেখবেন সেই সাপ মারার কি একটা অ্যাসিড দেয় না, অ্যাসিড দেয়, সব কীটনাশক ওষুধ দেয়, দেখবেন সাপ সব মারা যাচ্ছে। ওই জন্য এখন আবার সরকার থেকে একটা সিস্টেম করেছে, কারোর বাড়িতে সাপ দেখা গেলে ওই হেল্পলাইন নাম্বার প্রতিটা রাজ্যে তৈরি হয়ে গেছে বা প্রতিটা জেলায় জেলায় তারা বাড়িতে ফোন করে দিবেন, লোকেশন পাঠিয়ে দিবেন, তারা বাড়িতে আসবে, ধরে নিয়ে যে ওইগুলোকে জঙ্গলে ছাড়ছে, বুঝতে পারছেন, যাতে সাপ জাতীয় জিনিসটাও না বিলুপ্ত হয়ে যায়। এরকম ভাবে এই বাজ পাখি একটা ছোট পাখিকে তাড়া করেছে। ছোট পাখিটা জানের ভয়ে উড়ে 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 নবীর দরবারে যে হাজির হয়ে গেছে। জোরে বলো। নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন, চুপ করে যে নবীর ঘাড়ে বসে পড়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে যারা মানুষেরা, কোন নবী পেয়েছি আমি, আপনি কোন নবী, কত বড় মাকামালা নবী পেয়েছি। কেননা আল্লাহ পাক তামাম নবীদের করে জিজ্ঞাসা করবে, হে নবী আদম তুমি কিসে রাজি? নবী আদম বলবে আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী আদম তাতে রাজি। হে নবী নূহ রে আমি তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি নূহ নবীও তাতে রাজি। সব নবীরা একটাই কথা বলবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। নবীরা জিজ্ঞাসা করবে আল্লাহ আপনি কিসে রাজি, আপনি কিসে খুশি? আমার আল্লাহ জানিয়ে দিবে, এ নবীরা আপনারা সাক্ষী থেকে যান, আপনারা শুনে রেখে দেন আমি আল্লাহ কিসে রাজি। আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলে, শুধু তাই নয়, সব নবীরা কিয়ামতের দিন নফসি নফসি করে কাঁদতে লাগবে। ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এই আমরা মানুষেরা জীবনে সবার থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করো, নবী 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 করো, নবীর আশিক হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও। এরকম ভাবে সব নবীরা কিয়ামতের দিন নফসি নফসি করবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। কেবল মাত্র আপনারা আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে বলে, শুধু তাই নয়, আল্লাহ নবীর কাছে ছোট পাখিটা চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটা বড় পাখি আমাকে তাড়া করেছে, জানে মেলে দিবে বলে পাখিরা পাখিদের ভাষায় নবীর সঙ্গে কথা বলে। পাখিখানা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মনে মনে করি কোথাও গেলে বাঁচতে পারবো না, ওই পাখির হাত থেকে বাঁচতে পারবো না। হুজুর এই চিন্তা করে উড়ে উড়ে আপনার কাছে চলে এসেছি। কিছুক্ষণ পর বাজ পাখিটা ওই পাখিটার পিছনে, ছোট পাখির পিছনে ধাওয়া করে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী দরবারে এসে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নিজের গালটাকে হা করে দিলেন, ও বাজ পাখি তুমি, আমি নবী আমার গালের নরম বস্তুগুলো খেয়ে নাও, তথাপি এই বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও। কি আমার কাছে কাকুতি মিনতি করে, ও যুবকেরা কেমন রাহমাতুল লিল আলামিন নবী দেখেন, নবী আমার বলে ও বাজ পাখি রে তুমি আমার গালের গোশত খেয়ে নাও। বাজ পাখি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গুস্তাখি maaf করেন, হুজুর বেয়াদবি maaf করেন, আজকে কয়েকদিন হয়ে গেল ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি বাজ পাখি সহ্য করতে পারি না। হুজুর আজকের দিনে কোথায় কিছু না পেয়ে এই ছোট পাখিটাকে খাওয়ার চিন্তা করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ছোট পাখি যখন উড়ে উড়ে আপনার দরবারে এসে হাজির হয়ে গিয়েছে, হুজুর আমিও তার পিছনে পিছনে আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, তবে আল্লাহর কসম করে বলি হুজুর আপনার দরবারে যখন এসে পৌঁছায় আপনার নূরের চেহারা দেখার সাথে সাথে আমি বাজ পাখির শরীরে জ্বালা যন্ত্রণাটাকে ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছে।
আপনার আমার নবী এত সহজ জিনিস নয় ভাই। এটা গর্ব করে বলি আখিরি নবীর উম্মত, ঠিক না ভুল? জোর করে বলবে তো? এটা গর্ব নয়, আমি মুসলমান গর্ব করে বলি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। কত মাকাম দিয়েছেন আল্লাহ। তিনটে জিনিস ইবাদাতুল্লাহ, শুনছো ভাই? শুনছেন? ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, এই তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। মন দিয়ে শুনবেন, একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করছি। অসুবিধা হচ্ছে না তো? কি গো ভাইরা, অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। এক নাম্বার ইবাদাতুল্লাহ। বলেন তো ভাই, নামাজ আগে না নবী আগে? ঠিক করে বলো। নবী আগে? अल्लाह रसूल बोलছেন अफजलुल इबादत इबादतुस सलात, नमाज एक ऐसी अमल है जो आप लोग, नमाज एक ऐसी अमल है जो सबसे आला इबादत है। जोरे बोले। अल्लाह रसूल बोलছেন अफजलुल अस्सलातु मिराजुल मुमिनिन, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जरूर बोलो। মানে নামাজ আল্লাহ দীদার। थोड़ा थोड़ा हिंदी বুঝেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ এত বড় ইবাদত, কিন্তু নবীর থেকে আগে নয়। कारण मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होता, काबा के किबला ना होते, हिंदुस्तान ना होता, हिंदुस्तान के झंडे में तिरंगा ना होता। खुदा ने सबसे पहले कून फयाकुन से नूरे मोहम्मद बनाया। जोरे बोले। ओ সিগার করার জায়গা আছে এই সম্পর্কে আল্লামা হাজার আসকালানি যারা আলেম তারা বুঝবে। আমি যে নামটা বলছি, কি নাম? আল্লামা হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বহু কিতাবের লেখক। তিনি বলছেন আল্লাহ সর্বপ্রথম 5টা জিনিস তৈরি করেছে, লৌহ, কলম, আর্শ। এই 5টা জিনিসের মধ্যে আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছে। কে বলছে এটা? আল্লামা হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির অভিমত। কত বড় আলেম মানুষ বলেন তো, যার কিতাব বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ছোটখাটো ইউনিভার্সিটি নয়, বড় বড় ইউনিভার্সিটি, যেগুলো দেখবেন এই দেশে, এই দিল্লিতে ইউনিভার্সিটি আছে, বিভিন্ন দেশ থেকে পড়তে আসে না? মদিনা শরীফ ইউনিভার্সিটি আছে, বিভিন্ন দেশ থেকে মদিনা শরীফে পড়তে যায় না? মিশরে জামিয়া যায়, বিভিন্ন দেশ থেকে পড়তে যায়, হ্যাঁ না না যায়। এরকম বড় বড় ইউনিভার্সিটিতে আল্লামা হাজার আসকালানির কিতাব পড়ানো হয়। জোরে বলে। এত বড় আলেম, তিনি বলছেন আল্লাহ আমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লামা হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে দেখেন, তাহলে আচ্ছা বলুন, আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে, কোন জায়গায় আল্লাহ বলেছে এইভাবে রুকু করবি, এইভাবে সিজদা দিবি বলেছে? জোর করে বলুন। কোনো কথা বলে না, তাকবীর মারো দেখি। নারে তাকবীর হচ্ছে না। দাও আলহামদুলিল্লাহ। একসঙ্গে ভাই বলছি, সবাই মিলে একবার গান দেখিনি, একসঙ্গে গলা ছেড়ে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলো ভাই যেন গলা বসিয়ে দিবে। তুমি যা করছো, রাগ করছো নাকি ভাই? ভাই রাগ হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। তাহলে মন দিয়ে এগুলোকে বুঝার বিষয়, ওয়াজ শোনার জিনিস না, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? না বুঝলে আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা কারা হাত তুলে দেখাও তো দেখি। নারে তাকবীর। আওয়াজ এরকম দমকে দমকে আওয়াজ তুলতে হবে। নবী দিবস না, আওয়াজ এমন তুলতে হবে নবী দুশমনদের অন্তর কেঁপে যাবে। তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর স্লোগান হবে। আমি আর জুনাইদ ভাই দুটো পশ্চিম বাংলায় ছড়াচ্ছি। কি? নারে মুস্তাফা বলেন মারহাবা মারহাবা। আওয়াজ দিয়ে হবে নারে মুস্তাফা। আরো জোরে নারে মুস্তাফা, নারে মুস্তাফা।
নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। সাহাবাদের কাছে অস্ত্র থাকেনি, তাকবীরটা হলো ঈমানি হাতিয়ার। জোরে বলে কি ছিল নি? অস্ত্র ছিল নি, তাকবীর দিয়ে কাফেরদেরকে পিছিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই তাকবীর ভুলে গেলে হবে না, তাকবীরের আওয়াজ অন্তর থেকে দিতে হবে। দেখবেন যখনই তুমি অন্তর দিয়ে এই শুনছো, আমরা তো তাকবীর দিয়ে আর দিতে পারিনি, এক গুণ মুস্কান নাম শুনেছেন? বরখা নিয়ে বরখা পরে কলেজে গিয়েছিল, শুনছো তো? বরখা পরে কলেজে গিয়েছিল, কিছু অমানুষ তাকে দেখে ইফতিজিং করছিল। সে এমন তাকবীর দিয়েছে, একজন বোন তাকবীর দিয়েছে, ওই বোনের আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। জোরে বলে ঠিক না ভুল? তাহলে দিতে হবে আল্লাহর জন্য, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ আসেন, যেমন সাহাবারা আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে, কোন জায়গায় কি আল্লাহ বলেছে এইভাবে রুকু দিবি, এইভাবে সিজদা করবি বলেছে? বলেন। সাহাবারা নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নামাজ পড়তে বলছে, কেমন করে পড়বো? নবী বলছে, বাবা সাহাবীরা, আমি নবী যখন নামাজে দাঁড়াবো, নবী নামাজে দাঁড়ালেন, নবী স্টাইল যে স্টাইলে নামাজ পড়ে সাহাবারা দেখে, সাহাবীদের দেখে তাবিঈ, তাবিঈদের দেখে তাবে, বর্তমানে আমরা যেভাবে নামাজ পড়ি এটা নবীজির স্টাইলে নামাজ। জোরে বলে তাহলে নামাজের থেকেও সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। 2 নাম্বার কিতাবুল্লাহ, কোরআনের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? আরেকটু জোরে হলো না? 3 নাম্বার কাবাতুল্লাহ। কি বললাম? কাবাতুল্লাহ। কাবার সম্মান বেশি না নবীর সম্মান বেশি? জোর করে বলো। এখন কি ছাড় দিচ্ছে নাকি? না ঠিক আছে, অনেকক্ষণ বসে আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आका का कोई जवाब नहीं। আরো জোরে হবে না? হাত উঠিয়ে হবে, জোরে বলো সুবহানাল্লাহ। সবাই মিলে ভাই নবীর আশেক বলে দাবি করি না, তাহলে নবীর শানে নাত হচ্ছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं। फकरे कोनो मकान रहमते दो जगह, अहमदे मुस्तफा खातमुल अंबिया। मरहबा मरहबा आफरी आफरी के मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं। कत्ल करने चले जब नबी को मार, रास्ते में किसी ने कहा रोकेगा, क्यों है इतना खपा जा रहा है किधर, जाके अपनी बहन की चारा ले खबर। हो गई है फिदा रब के महबूबा, आरो जोरे हो गई है फिदा रब के महबूबा। दिल तो है दिल जुबा से ही कह रही कि मेरे आका का कोई जवाब नहीं। और जोरे मेरे मौला का कोई जवाब नहीं।
जब सुमैया ने दीन का कलमा पढ़ा फिर बुझा ये लाइने कब्र लगा खूने इस्लामी में सबसे पहले बहा और सुमैया ने दिल से ही दी सौदा मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है और जोर होवे ना मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है तू सलामत रहे ऐ रसूले अमीर के मेरे आका का कोई जवाब नहीं मेरे मौला का कोई जवाब नहीं मेरे आका का कोई जवाब नहीं सोबे मीराज का बुलावा मिला हर में काबा से अक्सा तलाक ते किया आसमानों से था सिदरातुल मुंतहा फिर वहां से सुए अरसे आजम चला देखी जा रिफुआते अहमदे मुजुतबा और देखी जा रिफुआते अहमदे मुजुतबा तो पुकार उठे जिब्राइल अमीन के मेरे आका का कोई जवाब नहीं मेरे मौला का कोई जवाब नहीं अल्लाहुम्मा मदीना বলার দেশে আসে কি যখন যায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় ও অনলি ফর রাসূলের আশিকদের জন্য না মদিনা বলার দেশে আসে কি যখন যায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই কলজে খানা মদিনায় রেখে আসতে চায় আর জোরে কলজে খানা মদিনায় রেখে আসতে চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে আরো জোরে বলো না লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কোথায় যাবে উম্মত বালা উম্মত ফেলে কলজে খানা মদিনায় রেখে আসতে চায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ এবারে একটু ওয়াজ হবে নাকি ভাই 3 নাম্বার কি বলছিলাম কাবাতুল্লাহ কাবার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর জোরে বলো ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের মন দিয়ে শুনবেন যখন মুসলমানের সংখ্যা 40 এ এসে দাঁড়ালো কত 40 ওমরে ফারুক কলেমা পড়ে মুসলমান হলেন জোরে বলো
এতদিন ইসলাম গোপনে গোপনে প্রচার হতো, কিসে গোপনে গোপনে, মানে প্রকাশ্য নয়, গোপনে প্রচার হতো। ওমরে ফারুক মুসলমান হয়েছে, ওমরে ফারুক বলে হুজুর এতদিন আমি নাহকের পথে ছিলাম, এতদিন আমি অন্যায়ের পথে ছিলাম, অন্যায়কে যদি আমি ওমর প্রকাশ্য ঘোষণা করতে পারি, আই তো আমি সত্যের পথে এসেছি, রাসূলকে রাসূল বলে মেনেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি। হুজুর ওমর জান দিবে আগে ইসলামকে প্রকাশ্য ঘোষণা করব, জোরে বলে। সেদিন নবীর ব্যাপারে কোথাও কেউ কথা বললি, বিয়াদবিমূলক কথা বললি, ওমরের তরবারি উঠে দাঁড়াতো। আচ্ছা বলো তো ভাই, সেদিন কি ওমর ভুল করেছিল? কথা বলে এক বাক্যে আওয়াজ দিয়ে বলো। ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নবীর ব্যাপারে কথা বললি, ওমরের তরবারি উঠে দাঁড়াতো। সেদিন কি ওমর ভুল করেছে? আওয়াজ দিয়ে বলেন ভুল করেছে। আজও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে জানবেন সেদিন যদি ওমরের বলাটা ভুল না হতে পারে, আজও যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে বলাটা আমাদেরও ঠিক আছে, ঠিক কি না? জোর করে বলেন, আছে না? নাই লক্ষ্য করে দেখো, কথা বলতে গেলে হুজুররা খারাপ হয়ে যায়, হক কথা বললে হুজুর খারাপ। তেল মেখে দিয়েছে, ঠিক আছে করো, বিরাট অমুক স্যার জিন্দাবাদ, হয় না? আরে কথা বলে না বলেন ভাই, বড় দুঃখের সঙ্গে লাগে, বুঝানোর জন্য বলছি। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ স্বয়ং সাক্ষী, কোনো পার্টিকে ইন্ডিকেট করে বলছি না, কিন্তু বড় দুঃখ লাগে। এই বাগনানের ছেলে, আপনারা কাছেই তো দীঘা, বেশি দূর কি বাগনান থেকে কাছে না? 100 কিলোমিটার ধরে 150 কিলোমিটার রাস্তা। প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছি, 150 হবে না, 120 30 হবে, 120। এই শুনছেন আমার কথা, বুঝবেন ভুল হলে আপনারা বলবেন, অবশ্যই আমি স্বীকার করে নেব। বলেন দিঘার জমিনে এখন 70% মুসলমান যায়। আওয়াজ দিয়ে কথা বলো ভাই, চুপ করে থাকলে হবে না। বলো কত পার্সেন্ট মুসলমান যায়? বললাম 170% মুসলমান দীঘায় যায়। দীঘাতে এখন 1600 কোটি টাকা খরচা করে সরকার বিরাট বড় জগন্নাথ ধাম তৈরি করে দিল। বলো আজকে এর বিরুদ্ধে কেউ আমরা অবশ্যই লাখুম দিনুকুম ওলিয়া দিন মন্দির বানিয়েছে, এতটুকু দুঃখ নাই। তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলেন আজকে দীঘার জমিনে 1600 কোটি টাকা খরচা করে যদি মন্দির হয়, বলেন আজকে তো মসজিদ আমাদের লিঙ্গ দেখিয়ে বলছে যে এই মসজিদে শিবলিঙ্গ বা অন্য কিছু দেখা গিয়েছে, মসজিদ ভেঙে দিতে হবে, বাবরিকে শহীদ করে দিয়েছে। তাহলে এরা তো বলতেই পারে আগামী 20 বছর পরে, 30 বছর পরে এদের ছেলেরা বলবে দীঘা তোমাদের নয়, দীঘা আমাদের। এই দেখো মন্দির, কথা বলেন, আরে জোর করে বলো। যদি আমাদের দিকে দিকে আমরা যদি আওয়াজ তুলে সরকার জায়গা দিয়ে দেয়, টাকা দিতে হবে না, আল্লাহর গোলামরা টাকা দিয়ে দীঘার জমিনে মসজিদ করে দিবে। আগামী দিনে তুমি দীঘার সমুদ্রে গোসল করবে, মসজিদে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুনতে পাবে। জোরে বলো, আরো জোরে বলে। এই বলাটা কি আমার অপরাধ? হ্যাঁ জোর করে বলেন, এই বলাটা কি অপরাধ? আওয়াজ দিয়ে কথা বলেন। তাহলে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। গভীর মনোযোগ দিয়ে শুনেন। এরকম ভাবে ভাই কে মিশানোর একটা শুধু প্রচেষ্টা ছাড়া আর অন্য কিছু নয়, ঠিক না? ভুল 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 জোর করে বলেন। আল্লাহ হেফাজত করেন আমাদের, আল্লাহর দিকে ফিরে আসি। তো এরকম নবী মুসলমানদের সংখ্যা কত দাঁড়ালো বলেছিলাম একটু আগে, বললাম 40 এসে দাঁড়ালো। হযরত ওমরে ফারুক চলে গেলেন, হুজুর ইসলাম প্রকাশ্য হবে। আবু জেল তার আগে নবীর কাছে যায়, মন দিয়ে শুনো, যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে আপনি বলে দেন, আমরা যে বুতের ইবাদত করি, মূর্তিদের যে ইবাদতগুলো করি, এই মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। আর কথা না বলতে পারলে আপনাকে আমাদের ধর্ম মানতে হবে। কত চালাক আপনি, কথা বলেন। ও মরণের টাইমে চালাকি করেছিল।
কেউ মাজ আর মাজ আবু জেহেলকে মারতেছে, বলছে এই তোরা বাচ্চা ছেলে মারবি, আমার একটা মানিজ্জত নেই, তোদের বড়দেরকে পাঠা। যে মারতেছে বলছে শোন, গলাটা কাটবি একটু উঁচু করে কাট, সবার মতো কেটে দিয়ে দিস, যেন লোক দেখে বুঝতে পারে এটা কাফেরদের নেতার গলা। মরানোর টাইমে ওর শয়তানি যাই নাই। তার নামটা কি? জোর করে বলো। আবু জেহেল। আবু জেহেল বলছে নবীকে চ্যালেঞ্জ করলেন, নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। জোরে বলবেন না? আর একটু জোর করে বলো। চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। কাবা ঘরে আবু জেহেল হাজার হাজার মানুষকে কাবা ঘরের সামনে দাওয়াত করে দিলেন। হাজার হাজার মানুষ কাবা চত্বরে এসে হাজির হয়ে গেল। দেখবো ঠিক আমাদের পূর্বপুরুষের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ঠিক। আবু জেহেল বুতের কাছে যায়, বুত কানে কানে যে বলে, বুত বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। বুতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। ও আবু জেহেল ভাবছে এখানে সিন ক্রিয়েট করতে হবে। জোর করে বলো। সিন ক্রিয়েট করা লাগবে। কি এখানে সিন ক্রিয়েট করে যদি নবীর ব্যাপারে সিন ক্রিয়েট না করি তাহলে কিন্তু এই শুনছো ভাইরা, নবীর ব্যাপারে সিন ক্রিয়েট না করলে তাহলে সবাই নবীর দিকে চলে যাবে। নবীর দিকে চলে যাবে, আমরা ফেসে যাব। জানবেন, শুনছেন, যখন কেউ কারুর প্রতি হিংসা করে তখন আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। জোরে বলবেন না? কেউ কারোর উপরে যখন বদনাম শুরু করে দেয় আল্লাহ তার প্রচারকে আরো বাড়িয়ে দেয়। আবু জেহেল নবীর নামে বদনাম করতে লাগলো। হাজী সাহেবরা সব হজে যায়, কেউ নবীর কাছে যাবে না, উনি খ্যাপা মানুষ। একবার যেই দেখি নবীর আদর্শ দেখে দিকে দিকে কলমা পড়ে মুসলমান হয়। জোরে বলো। আসেন মন দিয়ে শুনেন ভাইরা, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আস্তে আস্তে করে যখনই এরকম কাজ শুরু হয়ে গেল আবু জেহেল নবীর উপরে পাথর বর্ষণ শুরু করে দেয়। মুসলমান বড় ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, মানুষেরা এরকম ভাবে আবু জেহেল পাথর ছুঁড়ে মারে। আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকে আল্লাহ নবীকে মাঝখানে রেখে গোল করে ঘেরাও করে নিলেন। আল্লাহ নবীকে মাঝখানে রেখে গোল করে ঘেরাও করে নিলেন। মক্কার কাফেররা আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। সাহাবারা নিজেদের গায়ে পেতে লাই, নবীর ক্ষতি হতে দেয় না। আল্লাহ নবীর একজন চাচাজি ছিলেন যিনি জঙ্গলে শিকার করতে গেছেন, যিনার নাম ছিল হযরতে আমিরে হামজা। জঙ্গলে শিকার করতে যায়, জঙ্গলের বড় বড় হিংস্র পশু পাখিরা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে জঙ্গলের হিংস্র এরকম ভাবে গাছপালা তরুলতা বলে, এ আমিরে হামজা চলে যাও চলে যাও, মক্কার মানুষদের বিরুদ্ধে লড়াই করবে যাও, তারা তোমার ভাতিজার উপরে দুঃখ দেয়। আমিরে হামজা কথায় কোনো কর্ণপাত করলেন না, শিকারখানা চালু করে দিলেন, শিকারখানা শুরু করে দিলেন। জঙ্গলের বড় বড় হিংস্র পশু পাখিরা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আমিরে হামজা চলে যাও চলে যাও, সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও, মক্কার মানুষদের কাছে চলে যাও। আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? আল্লাহ নবী চাচাজি আমিরে হামজার স্ত্রী বলে, ও আমার স্বামী, মক্কার মানুষেরা আপনার ভাতিজার উপরে কষ্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। আমিরে হামজা বলতে লাগে, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমার ভাতিজার উপরে যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসিখানা না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি আমিরে হামজা কাবা ঘরের কাছে চলে গেলেন। এ মক্কার
কাপেরে ধরে লাগা এলা তুজাও বলে পূজারীরা তোমরা আজকের দিনে আমি আমির হামজার সঙ্গে মোকাবেলা করো কেউ আগিয়ে আসে না আবু জেল আগিয়ে আসে আবু জেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দেয় আবু জেল জমিনায় পড়ে যায় দৌড়ে 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 আমির হামজা আল্লাহ নবীর কাছে যায় এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি ভাতিজা তুমি কি এতে খুশি চাচা জান এতে আমি খুশি হলাম না তবে তুমি কিসে খুশি চাচা জান আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকের দিনে যদি ঈমানে কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি আরো জোরে বলেন শুধু তাই নয় আল্লাহ নবী মনটা মারা করে চুপ করে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক 40 বছর নবীর বয়স হয়ে গেল আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ আমার হাবিব চলে যাও মক্কার জমিনে চলে যাও ইসলামের প্রচার করবে যাও আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলেন হে তুজাবলের পূজারীরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আমাকে নবী বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে না নবী আমার মনটা মারা করে চুপ করে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার হাবিব আপনার মন খারাপ কেন আল্লাহ আজকের দিনে কেউ আমাকে নবী বলে মানলো না আপনাকে আল্লাহ বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব রে কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেন না আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো জোরে বলে শুধু তাই নয় আল্লাহ নবী এরকম ভাবে সর্বপ্রথম একজনের কাছে গেলেন যিনার নাম ছিল হযরত সিদ্দিক আকবর আবু বকরের কাছে চলে যায় ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী আমাকে নবী বলে মানবে আমার আল্লাহকে আল্লাহ বলে কি মেনে নিবে কলেমা পড়ে কি মুসলমান হবে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে মারা শুরু করে দিল আবু বকরকে এত মারা মেরেছিল আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায় আবু বকরের কোনো হুঁশ নাই সারা দিন বেহুশ হয়ে পড়ে আছে সন্ধ্যার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ আমার নবী কেমন আছে নিজের শরীর দিয়ে রক্ত বেরোয় আহারে নবীর কথা ভাবে আল্লাহ আমার নবী কেমন আছে জেলার মানুষেরা দুনিয়ার মানুষের মহব্বত যদি একদিকে রাখা হয় আবু বকরের 1 ঘন্টার মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে শুধু তাই নয় হযরত সিদ্দিক আকবর এরকম ভাবে নবীকে দেখার সাথে সাথে আল্লাহ রবকে ভালো করে দিলেন কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন পথিমধ্যে একটা পাহাড় পড়লো যে পাহাড়টার নাম জাবলে সুর 3000 ফুট উঁচু আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে আমার নবী কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না আমার নবী কষ্ট করে পাহাড়ে উঠবে আবু বকর কি করলো আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন ও সেই আবু বকর আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন হযরত আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে
ভরা। কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও ভাইজানের মানুষেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার মুরব্বীরা সেদিনে খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যে সবর করলেন 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে আসলেন। হযরতে বিলালকে কাবার ছাতে তুলে দিলেন। কোন বিলালের কথা বলি? কেননা বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলাল মনটা মারা করে চুপ করে বসে থাকতো। আল্লাহ নবী বলে, ওগো বাবা বিলাল, চলে যাও চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল, অর্ধেক খুরমা তুমি খাও। বিলাল অর্ধেক খুরমা খেলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী খেতে যায়। বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। শুধু তাই নয়, কোন বিলালের কথা বলি, বিলাল আজান দিত, বিলালের কথা জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দেন, বিলালের আজান জড়িয়ে যায়। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তোমায় আর আজান দেয়া লাগবে না। বিলাল কারোর সঙ্গে কথা না বলে কাঁদতে 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 তাহাজ্জুদের টাইমে, তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে আল্লাহর কাছে কাঁদতে লাগে, আল্লাহ পাক ওয়ালা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আল্লাহ আজকের দিনে যদি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যদি আমি বিলাল না বলতে পারি বুক পেটে মারা যাব। আল্লাহ আপনার কাছে মামলা করলাম। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এই রাতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও। এই হযরতে বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে, মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। আসে সেই নবীকে মানতে চাই, রাজি আছে? কারা কারা নবীকে মানতে চায়, নবীর গোলাম হতে চায়, নবীর প্রেমিক হতে চায়? হাত দেখো দেখি, তাকবীর মারো। নারায়ে মুস্তাফা। বলো বলো, তুমি বলো। আলহামদুলিল্লাহ।
ভাই এই হাত তুললি কি নবীর ভালোবাসা হয়ে যায়? হ্যাঁ হবে না। হাত তুললি নবীর ভালোবাসা হয়ে যায় না। নবীকে ভালোবাসতে গেলে আল্লাহকে পেতে গেলে আল্লাহর হুকুম মানতে হয়। কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ রোজা যাদের জন্য হজ করা ফরজ, হজ করা, যাকাত দেয়া যাদের জন্য ফরজ, যাকাত দেয়া, তবে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ হাসিল করা যায়, ঠিক না? নবী পেতে গেলে নবীর সুন্নতকে ভালোবাসতে হয়। জোরে বলো কাকে? নবীর হাদিস শুনি। নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসেছেন। জোরে বলো, আর একটু জোর করে।